আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এটা ক্লক টাওয়ারের ভিতরে একটা মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামটা খুব সুন্দরই একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে। সমস্ত কিছু এখানে দেখার মতো জিনিস রয়েছে, যেমন হচ্ছে এই দিকটা পুরো লাইব্রেরি, কিছু কিছু ওখানকার বই, এবং সব থেকে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই জিনিসগুলো। খুবই সুন্দর একটা দামি জিনিস, যেমন হচ্ছে এটা আপনার বাবুস সালাম গেট, আর মদিনায় সবই, এটা মানচিত্রে যত কিছুই রাখা আছে সবই মদিনার। এটা হচ্ছে বাবুস সালাম গেট, এটা হচ্ছে খোদবা দেওয়ার যে মেম্বারটা সেই মেম্বার। এটা হচ্ছে মসজিদে নববীর বাইরের গেট, আর এটাও বাইরের গেট, যেমন ধরেন 5 নাম্বার, ওইদিকে 20 নাম্বার সেই গেট। আর এটা হচ্ছে রওজা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা। তারপর আবু বকর সিদ্দিক, তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও একটা সিঙ্গেল গেট রয়েছে, যেটা নর্মালি থাকে সব দিকে 34 বা 20, 21, 22 সেটা। এটা এই জালিটা শুধু হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার। এখানে লেখাই আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পাশেরটা রয়েছে এটা আলাদা আলাদাভাবে, এটা যেরকম একত্রিতভাবে দুটো অ্যাটাচ করা রয়েছে, এটা ঠিক সেম জিনিস কিন্তু আলাদা করে রাখা। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই যে কাঠের যে দরজাটা রয়েছে, এটা হচ্ছে মদিনাতেই, যেটা আমাদের এসকেলেটার করে যেটা মদিনার ছাদে ওঠা হয় তারই দরজা। আর এটা হচ্ছে আপনার মদিনারই ঠিক কোন জায়গাটা হচ্ছে, এটা আপনার একদম রিয়াজুল জান্নাত যেটা রয়েছে, জান্নাতের ঠিক অপোজিটের বাঁ দিকের দরজা এটা। এটা হচ্ছে মেম্বারের দরজাটা শুধু, যেমন হচ্ছে মেম্বারের সঙ্গে যে দরজাটা রয়েছে এটা ঠিক আলাদা একটি দরজা, মানে সেম দরজা, ওটা ডবল করে রাখা আছে, এটা সিঙ্গেল করে রাখা আছে। এটা হচ্ছে মসজিদে নববীর পুরো ভিতর এবং বাইরের যে দরজাটা সেটা। এবং এটাও মসজিদে নববীর, সমস্ত জিনিসটাই হচ্ছে মসজিদে নববীর। এটা হচ্ছে রিয়াজুল জান্নাতের ভিতরের যে দৃশ্যটা আছে সেই দৃশ্যটা। আচ্ছা, এরপরে রয়েছে এটা পুরো একটা মানচিত্র রয়েছে মসজিদে নববীর। যেমন ধরেন আমি মসজিদে নববীর এখন পিছন দিকে দাঁড়িয়ে আছি, অর্থাৎ 20 নাম্বার গেট, ঠিক অপোজিটে তার পিছন দিকেই হচ্ছে মসজিদে নববীর 5 নম্বর গেট, যেমন ওখানে গ্রিন কালার গম্বুজটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মদিনার পুরো একটা মানচিত্র। আচ্ছা, উপরে যেটা রয়েছে এটা হচ্ছে হাজরা আসওয়াদ, যেটাকে বলা হয় কাবার যে কর্নারে রয়েছে রুকনে ইয়ামানি যে পাশের কোণটা, সেটাই হচ্ছে এই হাজরা আসওয়াদ, এটাও রাখা রয়েছে এখানে। আচ্ছা, তারপরে রয়েছে এখানে মদিনার কিছু জিনিস রয়েছে, এগুলো সব পারচেস করতে পারবে সকলে। এখানে দুটো তসবিদানা রয়েছে এবং হাতের মানে ব্রেসলেট টাইপের সেটাও রয়েছে। এটাও হাতের একটা ব্রেসলেট প্লাস তসবি, গলার চেন, সমস্ত জিনিসটাই কিন্তু মদিনার নকশায়। এটাও সেম সেম সেম, কিন্তু কালারটা ডিফারেন্ট। আচ্ছা, এইখানে কি রয়েছে? আচ্ছা, এটা হচ্ছে একটা অরিজিনাল গোল্ডের আপনার, না সরি, এটা অরিজিনাল গোল্ড না, কারণ এখানে 1250 রিয়াল দেওয়াই আছে। এটা কোনো একটা নর্মাল গোল্ডেন কালার দিয়ে তৈরি, এটা একটা জগ টাইপের। আচ্ছা, এরপরে এই দিকটা রয়েছে কি, মোহাম্মদের নামে একটা ডিজাইন করা রয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আচ্ছা, এখানেও রয়েছে একটা ডিজাইন করা। এখানে কাবার একটি, যেটা আমাদের বাড়িতে সাজানোর জন্য, ওয়ালে লাগানোর জন্য, সে সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু রাখা রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস রয়েছে, এটা কি? আচ্ছা, এটা কাবা শরীফের একটি মানে মানচিত্র, ঠিক যেখান থেকে কাবার ছাদ থেকে পানিটা পড়ে, এটা অ্যাকচুয়ালি কাবার ঠিক হাতিমের দিকের অংশটা এটা তুলে ধরা হয়েছে। এর প্রাইস হচ্ছে 2700 রিয়াল। আচ্ছা, এখানে কাবার যে পুরোনো যে আগে জিনিসটা ছিল মানে দরজার উপরে, এখানে তার